আলহামদুলিল্লাহ আমার লাউ গাছটা অলরেডি ফলন শুরু হয়ে গিয়েছে এবং ভালো ফলন পেতে কি করতে হবে এবং লাউ গাছটা আপনি কিভাবে যত্ন করবেন, কিভাবে এমন একটা লাউ গাছ আপনি ছাদে তৈরি করতে পারবেন থাকছে সম্পূর্ণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে ছাদ কৃষিতে এরকম একটা লাউ গাছের বাম্পার ফলন আপনিও পেতে পারেন, তারই সম্পূর্ণ একটি ভিডিও। আমার মতো কীরকমের এরকম একটা সুন্দর লাউ গাছ আপনিও ছাদে তৈরি করবেন, তাই থাকছে আজকের ভিডিওতে A to Z। শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। লাউ গাছটা ছোট থেকে আস্তে আস্তে বড় করার জন্য আমার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, একদিনে কিন্তু এরকম বড় হয়নি। আমার লাউ গাছটার বয়স এখন হচ্ছে 1 মাস 13 দিন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই গ্রো করেছে আপনাদের দোয়ায় এবং আমার যত্নের কারণে। আর 1 মাস 13 দিন পরে আলহামদুলিল্লাহ আমার গাছে অলরেডি ফলন এসে গিয়েছে। আরও 10 দিন আগে থেকেই ফলন এসেছে। তো এখন কিছু কিছু ফলন আলহামদুলিল্লাহ আমার লাউ বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, এরকম আমার গাছে অনেকগুলো আরও লাউ রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, এরকম আপনারা চাইলে ছাদ কৃষিতে এরকম ভালো ফলন লাউ গাছে আপনারাও পেতে পারেন। তাই আজকে শেয়ার করব আপনাদের সাথে কিভাবে ভালো ফলন পেতে হলে আপনাকে লাউ গাছের যত্ন নিতে হবে। আলহামদুলিল্লাহ আমার লাউ গাছটা অলরেডি ফলন শুরু হয়ে গিয়েছে এবং ভালো ফলন পেতে কি করতে হবে এবং লাউ গাছটা আপনি কিভাবে যত্ন করবেন, কিভাবে এমন একটা লাউ গাছ আপনি ছাদে তৈরি করতে পারবেন থাকছে সম্পূর্ণ। তাহলে চলুন দেখে নেই আমরা কিভাবে আমি লাউ গাছটার যত্ন শুরু করলাম। প্রথমেই হচ্ছে আমি এরকম একটা ড্রামের ভিতরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বালু মাটি এবং হচ্ছে জৈব সার মিশ্রিত কিছু সার, মানে হচ্ছে গোবর সার, তারপর হচ্ছে বালু মাটি, তারপরে সবজি পচা সব কিছু মিক্সড করে আমি হচ্ছে তারপরে হচ্ছে আপনার ধানের যে চিটা ওটাও ব্যবহার করেছি। তো টোটাল মিলে আমি মাটিটাকে তৈরি করেছি। তারপরে হচ্ছে গত মাসের 6 তারিখে হচ্ছে আমি এই লাউ গাছটা তো লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা গ্রো করেছে। তারপরে আস্তে আস্তে সকাল বিকাল 2 বেলা অল্প অল্প পানি দিতে হবে, গাছের গোড়াটা সবসময় ভিজা থাকবে। এবং আমি এখন কি করেছি, জৈব সারটা ভালো পাওয়ার জন্য এবং ভালো ফলন পাওয়ার জন্য আপনারা এখানে ব্যবহার করবেন আলুর খোসা, পেঁয়াজের খোসা এবং হচ্ছে লাউয়ের খোসা। এই ধরনের যে এই ধরনের যে খোসাগুলো আছে, তবে ভালো ফলন পেতে হলে আপনাকে আলুর খোসা, লাউয়ের খোসা এবং হচ্ছে কলা, তারপর হচ্ছে পেঁয়াজের খোসা, এই 4টা জিনিস আপনি এখানে ব্যবহার করবেন। তাহলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফল ধরবে। আর এখানে আমি একটা বোতল কেটে নিয়েছি, যে বোতলটার নিচের অংশ মানে মুখের অংশটা আমি নিচে বসিয়ে দিয়েছি এবং উপরের অংশটা এভাবে রেখে দিয়েছি। এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে হচ্ছে প্রতিদিনের সবজি, কম বেশি প্রতিদিন তো আর লাগতেছে না, মানে মাঝে মাঝে এনে আমি এখানে দিচ্ছি আলুর খোসা, পেঁয়াজের খোসা এবং হচ্ছে লাউয়ের খোসা, এগুলো এনে এর ভিতরে দিয়ে পচিয়ে ওই যে নির্যাসটা নিচে যাচ্ছে, ওটাই একটা জৈব সার তৈরি হচ্ছে, খাবার পাচ্ছে আমার গাছটা, পুষ্টি পাচ্ছে। পাশাপাশি আমি 1 মাস পরে আবারও 2 মুঠ পরিমাণে হচ্ছে গোবর সার চারপাশে আর কি ছড়িয়ে দিয়েছি, গোড়ায় না গাছের সাইডে দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি হচ্ছে নার্সারি থেকে একটা জৈব সার মিশ্রিত একটা সার এনেছিলাম, যেটা আসলে ওনারা কী মিক্সড করে দিয়েছে আমি নিজেও জানি না। তো ওখানে গিয়ে বললেই আপনারা পেয়ে যাবেন যে আমি গাছের গোড়ায় দিতে চাই, তো ওরা মিক্সড করে দিয়ে দেবে আপনাকে। ওর 2 মুঠ পরিমাণে আমি গাছের গোড়ায় দিয়েছি। তো আলহামদুলিল্লাহ 1 মাস 13 দিন পরে আমার গাছটা তো এই অবস্থায় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন নিজের চোখে।
তো আপনারা চাইলে এরকম যদি ছাদে লাউ গাছ লাগাতে উৎসাহী হন, তাহলে আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনারা লাউ গাছের যত্ন করেন, তাহলে আপনারাও পাবেন আমার মতো এমন সুন্দর একটা লাউ গাছ তৈরি করতে। আর এর থেকে আপনারা লাউও পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন, এটা আমি বলতে পারি। তারপরে আরও একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি আপনাদের গাছে দেখেন পুরুষ ফুল বেশি ফুটতেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আমার